শওকত তৈরি হয়। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসে বলছি ইনশাআল্লাহ তোর কবর দেবে, ভোটের মাধ্যম দিয়ে তোর কবর দেবে। গতবারে আমরা ক্যানিং জিতে গিয়েছিলাম, সার্টিফিকেট আমাদের হাতছাড়া হয়েছিল। এবছরে ভাঙড় ক্যানিং দুটোই জিতছি আমরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাতিশালা 6 লেনে এসে পৌঁছেছেন ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাবো। নওশাদ সিদ্দিকী এসে পৌঁছেছেন একেবারে হাতিশালা 6 লেনে, সেখানে কর্মী সমর্থকদের আগে ভিড় উদ্দীপনা হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী হাতিশালা 6 লেনে এসে পৌঁছেছেন, একেবারে নওশাদ সিদ্দিকী এসে পৌঁছেছেন এবং সেখানে কর্মী সমর্থকদের ভিড় উদ্দীপনা। দীর্ঘ প্রতীক্ষার পর ক্যানিং পূর্বে যেমন আরাবুল ইসলাম তিনি রয়েছেন ক্যান্ডিডেট, এবং নওশাদ সিদ্দিকী তিনি এসে পৌঁছেছেন। এখন নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলবো সরাসরি। এত মানুষের ভিড়, এটা ভাঙড়, ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি, ভাঙড়ের মাটি আইএসএফ এর জন্য শক্ত ঘাটি। শওকত মোল্লা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিচ্ছেন যে ভাঙড় ক্যানিং তারা জিতবেন। শওকত মোল্লা হুঁশিয়ারি সময় কথা বলে ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষ এবার উত্তর দেবে। গতবারে আমরা ক্যানিং জিতে গিয়েছিলাম, সার্টিফিকেট আমাদের হাতছাড়া হয়েছিল। এবছরে ভাঙড় ক্যানিং দুটোই জিতছি আমরা। কর্মীদের এত উদ্দীপনা হাতিশালা 6 লেন একেবারে জ্যাম হয়ে গেছে, বন্ধ। মার দিয়ে কেস করে আটকাতে পারেনি, গুন্ডা মস্তান দিয়ে আটকাতে পারে ভাঙড়ের মাটি। কি বার্তা দেবেন ভাইজান, কি বার্তা দেবেন? শান্তি শৃঙ্খলার সাথে থাকতে হবে। দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকীর আবেগ উদ্দীপনা, সেই ছবি দেখতে পাচ্ছেন। যে কর্মী সমর্থকদের যে ভিড়, সেই ভিড়ের ছবি। তো দর্শক, আপনারা দেখলেন যে আইএসএফের প্রার্থী ঘোষণা হলো আজ ফুরফুরা শরীফের অফিস থেকে। আর প্রার্থী ঘোষণা হওয়ার পরেই সম্মানিত বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি আবারও 2021 সালের মতো তিনি ভাঙড়ের প্রার্থী হয়ে গেলেন। অপরদিকে এমএলএ শওকত মোল্লার একদম খাস তালুকে লড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন সদ্যজাত আইএসএফে জয়েন হওয়া প্রার্থী আরাবুল ইসলাম। তিনি ভাঙড়ের বেতাজ বাদশা ছিলেন, কিন্তু সেই বেতাজ বাদশা তিনি তৃণমূল কংগ্রেসের পদত্যাগ করেই তিনি জয়েন করলেন আইএসএফে। তিনি আইএসএফের সমস্ত শর্ত মেনেই তিনি আইএসএফে জয়েন করলেন। আর আইএসএফে জয়েন হওয়ার পরে তিনি ছক্কা মারলেন। তিনি এমএলএ প্রার্থী হবার সুযোগও আইএসএফ থেকে তাকে দেওয়া হলো। এবং শওকত মোল্লা তিনি ক্যানিং পূর্বের বিধায়ক, কিন্তু তার দল তাকে টিকিট দিল ভাঙড়ে। এইবারে শওকত মোল্লা বনাম আইএসএফের চেয়ারম্যান অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের একটা জোরদার লড়াই বাংলা দেখতে যাচ্ছে। হ্যাঁ, তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে শওকত মোল্লা ভাঙড়ের প্রার্থী হবার পরে তৃণমূল কংগ্রেসের ভাঙনটা একদম নদীর বাঁধের মতো হয়ে গেছে। এদিকে আরাবুল, ওদিকে কাইজার, ওদিকে বাপ্পি, এই রকম করে অনেক অনেক বড় বড় নেতা যারা 2021 সালে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেও তারপরেও নওশাদ সিদ্দিকীকে হারাতে পারেননি দর্শক। তারপরেও নওশাদ সিদ্দিকী জিতে গিয়েছে।
আর এখন সেই সমস্ত নেতাকর্মীরা স্ব নেতাকর্মীরা আরাবুলের সঙ্গে যোগাযোগ করে এবং তারা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা আবার মুভমেন্ট করেছেন আইএসএফে। তবে কি কোথাও গিয়ে যেন দেখা যাচ্ছে এই আনন্দ আর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে যে ভাঙড় আর ক্যানিং যেন তৃণমূল কংগ্রেস হাত থেকে ছুটে যেতে চলেছে। দর্শক, সেটা সময় আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আপনাদেরকে একটা কথা বলি যে দর্শক, আপনারা ভালো করে বুঝবেন যে এই ভাঙড় সব সময় পশ্চিমবাংলায় যত ইলেকশন হয় সব সময় শিরোনামে থাকে। এখানে বোমা, গুলি, বন্দুক আর মার্ডার, খুন, মারামারি সব সময় শিরোনামে থাকে। তারপরে এই ভাঙড়ের ক্যালকাটা পুলিশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে বোমা মারামারি হওয়া, মাথা ফাটাফাটি, বিভিন্ন রকমের অরাজকতা সৃষ্টি হয় এই ভাঙড় আর ক্যানিং। তবে কি কোথাও গিয়ে যেন ভাঙড়েই রয়ে গেছে। ভাঙড়কে আর কেউ পরিবর্তন করতে পারলো না। তবে হ্যাঁ, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এই ভাঙড়ে জেতার পরে কিছুটা হলেও যেন ভাঙড়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যেন তারা এমনভাবে উচ্ছ্বাস দেখালো, মনে হয় যেন ইলেকশন হয়ে গিয়েছে আর ভোটে জিতে গেছে নওশাদ সিদ্দিকী তাদের মনোনীত প্রার্থী। সেই আনন্দেই তারা আত্মহারা হয়ে আছে। তো দর্শক, আপনাদেরকে বলবো যারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা দেখছেন, অবশ্যই করে আপনারা নতুন দর্শক যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন, যাতে করে আমাদের বানানো নিত্য নতুন কন্টেন্ট আপনারা সহজে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে জানাই থ্যাঙ্কস। তো দর্শক, যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আপনাদের একটা কথা বলি যে আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। তো চলুন দর্শক, আজ ভিডিওটা এ পর্যন্ত। ততক্ষণ আপনাদের মন্তব্য আপনারা মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।